মাইক্রোওয়েভ লেকচার 20 তে তোমাদের স্বাগতম জানাচ্ছি। এখানে আজকে যে কন্টেন্টস থাকবে, প্রথমে হচ্ছে ওয়েভ গাইড সিস্টেমে যে ডাইইলেকট্রিক লস হয় সেটা নিয়ে ডিসকাশন, তারপর হচ্ছে কন্ডাক্টর লস নিয়ে, এবং শেষে হচ্ছে ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটির মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশন একটা ডিরাইভ করা। তো ওয়েভ গাইড জানো, তোমাদের ওয়েভ গাইডের চারিদিকে তোমার মেটাল কন্ডাক্টর থাকে। এই কন্ডাক্টরের মধ্যে কিছু লস হয়, সেগুলোকে বলবো আমরা কন্ডাক্টর লসেস। আর মাঝখানে ডাইইলেকট্রিক থাকে, যার মধ্যে দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা মনে করো জেড ডিরেকশনে মুভ করছে, এদিকে এক্স, এদিকে ওয়াই, এদিকে জেড। তাহলে জেড ডিরেকশনে মুভ করছে যে ডাইইলেকট্রিকে, সেই ডাইইলেকট্রিকের মধ্যে যে লসগুলো, সেগুলো হচ্ছে ডাইইলেকট্রিক লস। আর ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি জানো, সেগুলো পরে ডিসকাস করছি। আচ্ছা, এখন ডাইইলেকট্রিক লসের ডিসকাশনের সময় যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমরা র্যামোর বই থেকে পড়বে। সেখানে হচ্ছে যে আমরা জানি প্রোপাগেশন কনস্ট্যান্ট হচ্ছে গামা, তার দুটো অংশ আলফা এবং বিটা। এটা হচ্ছে অ্যাটেনিউশন আলফা এবং ফেজ প্রোপাগেশন বিটা। তো এটার রিলেশনটা এরকম একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো মিউ এর সাথে থাকে শুধুমাত্র এপসাইলন, মানে জে ওমেগা রুট ওভার জে ওমেগা মিউ এপসাইলন। এই এপসাইলনটা হচ্ছে তোমার পারমিটিভিটি। কিন্তু এই পারমিটিভিটিটা যদি লস না থাকে তাহলে রিয়েল হয়, কিন্তু যদি লস থাকে তাহলে এটা দুটো অংশ থাকবে, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট, এপসাইলন ডাবল প্রাইম। তাহলে গামার যে রিলেশনটা, সেটার মধ্যে আমাদের এই রিয়েল ইমাজিনারি পার্টগুলো যুক্ত হবে। এটা এখানে ডিটেলস এখন লেকচারে বলছি না, তোমরা র্যামোর বই থেকে এই জিনিসগুলো দেখতে পাবে। এবং লো লস ডাইইলেকট্রিকের ক্ষেত্রে একটা অ্যাজাম্পশন আসবে, এই অ্যাজাম্পশনটা ইউজ হবে। তারপরে গামার যে রিলেশনটা, সেটা একটু মডিফাই হয়ে যাবে এবং সেটার মধ্যে রুট ওভার থাকবে। এখানে এই মুহূর্তে মনে হচ্ছে রুট ওভারটা এখানে বোধহয় লেখা হয়নি। তো রুট ওভার থাকার ফলে এই পুরো জিনিসটা, যদি এখানে যে রুট ওভার আছে, রুট ওভার মানে কি টু দি পাওয়ার হাফ, তাহলে সেটাকে আমরা একটা বাইনোমিয়াল ফর্মুলা 1 + x টু দি পাওয়ার n ব্র্যাকেট দিয়ে n এর জায়গায় হাফ ধরতে পারি। তাহলে সেটাকে যদি সিরিজে এক্সপ্রেশন করি এবং তারপর সেখান থেকে বিভিন্ন টার্মের মধ্যে এই অ্যাজাম্পশনটা যদি ইউজ করি এবং হায়ার অর্ডার টার্মগুলোকে যদি বাদ দিই, তাহলে গামার রিলেশনটা একটু সিম্পলিফাইড ফর্মে আসবে এবং সেই গামার মধ্যে একটা অংশ থাকবে রিয়েল আর একটা অংশ থাকবে ইমাজিনারি। তো রিয়েল পার্টটার থেকে আলফা পাবো, ইমাজিনারি পার্টটা থেকে বিটা পাবো। তো এই ডিরাইভেশনটা তোমরা এখানে মোটামুটি সামারাইজ করে লেখা হয়েছে, কিন্তু আসলে র্যামোর বইয়ের চ্যাপ্টার 8 থেকে এই জিনিসগুলো খুব সুন্দর করে ওখানে দেওয়া আছে এবং ওটার মধ্যে ডিরাইভ করার চেষ্টা করব। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে ডাইইলেকট্রিক লস থাকার ফলে এপসাইলনটা রিয়েল পার্ট থাকবে, ইমাজিনারি পার্ট থাকবে, যার ফলে গামা রিলেশনের মধ্যে আবার রিয়েল ইমাজিনারি পার্ট থাকবে। টু দি পাওয়ার হাফ দিয়ে একটা ইকুয়েশন আসবে, সেখান থেকে আমরা বাইনোমিয়ালে ভাঙালে তার মধ্যে যে রিয়েল অ্যাজাম্পশনটা ইউজ করে, এই অ্যাজাম্পশনটা ইউজ করে বাইনোমিয়ালের মধ্যে থেকে হায়ার অর্ডার টার্মগুলো বাদ দিলে আমরা একটা রিয়েল পার্ট পাবো, একটা ইমাজিনারি পার্ট পাবো, সেখান থেকে আলফার রিলেশনগুলো বের হবে। এটা পরে র্যামোর বই থেকে তোমরা ক্লিয়ার করে নিতে পারবা। এবং কন্ডাক্টর লস যেটা বলা হয়েছিল, চারিদিকে যে কন্ডাক্টর আছে সেখানে যে লসগুলো, সেই লসের এক্সপ্রেশনটার মধ্যেও আমরা গামা মধ্যে বলতে পারি আলফাটাকে, দুই ক্ষেত্রে আলফাকে আমরা লস হিসেবে রিপ্রেজেন্ট করব। তাহলে ইলেকট্রোম্যাগনেটিকের মধ্যে ভোল্টেজ থাকে, ভোল্টেজের এক্সপ্রেশনটা এভাবে লেখা যায় এবং কারেন্টের এক্সপ্রেশনটাকে এভাবে লেখা যায়। এখানে এটাকে বলতে পারো I0, এটা হচ্ছে V0। আলফা হচ্ছে তার অ্যাটেনিউশন আর বিটা হচ্ছে প্রপাগেশন। তাহলে গুণ করলে আমরা পয়েন্টিং ভেক্টর পাওয়ার পাবো। তো এখানে দুটো আলফা থাকার ফলে এখানে টুয়াইস আলফা হয়ে যাবে এবং ট্রান্সমিটেড পাওয়ারের একটা এক্সপ্রেশন পাবো। এরপরে লসটা নিয়ে আমরা নেক্সট স্লাইডে